এসেছিলাম বাজান রে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্তগুলি মুছে, ময়লাগুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখলে মা কাকে বলে? ভাইজান, মা তার সন্তানকে এত ভালোবাসে। আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জনম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যাক। কবার? 7 বার। যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে বমি বমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম, সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরউদ্দিন দুলনায় দুলতে 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 মশার কামড়ে কেঁদে কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুখটা লেড়ে লেড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরউদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি, মা বরদাস্ত করতে না পেরে রাগ করে 2টো থাপ্পড় দিল। আমি চলে গেলাম মামার বাড়ি। সন্ধ্যা লেগে যায়, আমি ফিরে আসি না। আমার মনের কোথায় গেল রে, এই বলে মা আমার খুঁজতে 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 সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? 5 বার হলো। যেই দিন আমি মনিরউদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম, আর মাস যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে, এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের মাজাটা কুচো হয়ে গেল, মা আমার অকার্যর রাস্তায় চলে গেল। মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি বেরিয়ে আসে। সেই দিন যেন মা আমার কাঁদলো। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না। জোরে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। মাগো মা, আমার মা, তোমার
মতো তোমার মতো তোমার মতো মায়ার জিনিস তোমার মতো দয়ার জিনিস মাগো আর পাইলাম না। এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম খুঁজিলাম মেদিনীপুরেতে আরো খুঁজিলাম বাংলার মাটি আরো খুঁজিলাম বাংলার মাটি খুঁজিলাম আমার বাড়িতে মাগো মা আমার মা আমার জনম দুঃখী মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো আদর মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন আমারে 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে তবু ও মায় আমার দুঃখ পেল না আমার জনম দুঃখী মা। বন্ধুরে এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই কথাটি বলার মেন কারণ হলো এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম এই কথাটি বলার কারণ হলো আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে আমার উম্মত উম্মতিরা রে আমার উম্মত এবং উম্মতিরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা রে আমার সাহাবী গুনেরা সেই দিনটি এত বিষাক্তময় খাতারনাক দিন হবে রে সেই দিনটি কিয়ামতের দিনটি ভাই গো আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ বিষাক্ত খাতারনাকময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানিক কোথায়। সুবহানাল্লাহ বলুন বলতে লজ্জা পান না খারাপ পান আস্তে করে বলুন একটু সবাই বলুন বাপ বেটা মিলে বলুন চাচা ভাতিজা মিলে বলুন নারে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো। আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পর্দা নাসিন মায়েরা শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে এবার শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে ওয়াখরাজাতিল আরজু আসফালাহা যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে যখন দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে আকাশ নেই জমিন নেই পাহাড় নেই পর্বত নেই নর নেই নারী নেই চন্দ্র নেই সূর্য নেই উপগ্রহ নেই মহাগ্রহ মহাশূন্য নেই আর কিছুই নেই আর কিছুই নেই আর কিছুই নেই শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফেরেশতারা আর কিছু নাই সব শেষ
এইবার আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে। আমার ফেরেশতারা, ওগো জিব্রাইল, ওগো মিকাইল, ওগো ইসরাফিল, হে আজরাইল, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি। আচ্ছা, একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে? এই কাছাকাছি একটু কর্নারে চালু করে দেন তো বাবা, সব ভিজে গেল রে বাবা। ওই নিচে থেকে দেন, নিচে থেকে, উপর থেকে দিলে আবার ক্যাচ করে, নিচে থেকে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন বলি মা, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, ভাই গো, মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা কি জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি মনির উদ্দিন বলি বন্ধু, যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো, যারা মাকে খাবার দিতে কষ্ট পাও, যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো, বইয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও, কান খুলে শুনে নাও, মা কারে বলে। ভাই গো, আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর। ভাই গো, আপনি 6 মাসে বুঝতে পেরেছেন, 6 মাসে কি পেরেছেন? আপনি 6 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন, আমি 2 বছর বসতে পারি নাই। আপনি 2 বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন, আমি মনির উদ্দিন 8 বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা 1-2 করে 8টি বছর আমারে বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে। শুধু তাই নয় বন্ধুরে, মা 1-2 করে 15টি বছর 14টি বছর ধরে মানুষের দ্বারে 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 ভিক্ষা করে আমাকে মা লেখাপড়া করিয়েছে। মার এত দয়া, মার এত মায়া। ভাইজান, আজকে তো মাথাটা আপনাদের সামা, আজকে তো বডিটা কাছাকাছি আপনাদের মতনই 36 থেকে 37 ইঞ্চি চওড়া। আজকে তো কথা বলি আপনাদের আওয়াজেই কথা বলি, আজকে তো আপনাদের মতোই মুখে দাড়ি, কিন্তু সেই দিন, যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজান রে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্তগুলি মুছে, ময়লাগুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখি রে মা কাকে বলে। ভাইজান, মা তার সন্তানকে এত ভালোবাসে, আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা
করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জন্ম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যায়। কবার? 7 বার। যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে বমি বমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম, সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরউদ্দিন দুলনায় দুলতে 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 মশার কামড়ে কেঁদে কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুখটা লেড়ে লেড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরউদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি, মা বরদাস্ত করতে না পেরে রাগ করে 2টো থাপ্পড় দিল। আমি চলে গেলাম মামার বাড়ি, সন্ধ্যা লেগে যায়, আমি ফিরে আসি না। আমার মনের কোথায় গেল রে, এই বলে মা আমার খুঁজতে 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 সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? 5 বার হলো। যেই দিন আমি মনিরউদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম, আর মাস যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে, এই জন্য তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের মাজাটা কুচো হয়ে গেল, মা আমার অকার্যর রাস্তায় চলে গেল। মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি বেরিয়ে আসে। সেই দিনও যেন মা আমার কাঁদলো। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না। জোরে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাগো মা, আমার মা, তোমার মতো তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পেলাম না। এখানে খুঁজিলাম, ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম মেদিনীপুরেতে, আরো খুঁজিলাম বাংলার মাটি, আরো খুঁজিলাম বাংলার মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো আদর মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন আমারে।
10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মরে, তবু ও মায় আমার দুঃখ পেল না, আমার জনম দুঃখী মা। বন্ধুরে, এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো, এই কথাটি বলার মেন কারণ হলো, এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম। এই কথাটি বলার কারণ হলো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার সাহাবী গুণেরা, সেই দিনটি এত বিষাক্তময় খাতারনাক দিন হবে রে, সেই দিনটি কিয়ামতের দিনটি। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বললেন, সেই দিনটি এত ভয়াবহ বিষাক্ত খাতারনাকময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানিক কোথায়। সুবহানাল্লাহ বলুন। বলতে লজ্জা পান না খারাপ পান? আস্তে করে বলুন, একটু সবাই বলুন, বাপ বেটা মিলে বলুন, চাচা ভাতিজা মিলে বলুন, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে। এবার শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে, ওয়াখরাজাতিল আরযু আসফালাহা, যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, যখন দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে, এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, উপগ্রহ নেই, মহাগ্রহ, মহাশূন্য নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফেরেশতারা। আর কিছুই নাই, সব শেষ। এইবার আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে। আমার ফেরেশতারা, ওগো জিব্রাইল, ওগো মিকাইল, ওগো ইসরাফিল, হে আজরাইল, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি। আচ্ছা, একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে, এই কাছাকাছি একটু কর্নারে চালু করে দেন তো বাবা, সব ভিজে গেল রে বাবা। ওই নিচে থেকে দেন, নিচে থেকে, উপর থেকে দিলে আবার ক্যাচ করে, নিচে থেকে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি মা, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, ভাই গো, মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা কি জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি মনিরউদ্দিন বলি বন্ধু, যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো, যারা মাকে খাবার দিতে কষ্ট পাও, যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো, বইয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও, কান খুলে শুনে নাও, মা কারে বলে? ভাই গো, আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর। ভাই গো, আপনি 6 মাসে বুঝতে পেরেছেন, 6 মাসে কি পেরেছেন? আপনি 6 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন, আমি 2 বছর বসতে পারি নাই। আপনি 2 বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন, আমি মনিরউদ্দিন 8 বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা 1-2 করে 8টি বছর আমারে বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে। শুধু তাই নয় বন্ধুরে, মা 1-2 করে 15টি বছর 14টি বছর ধরে মানুষের দ্বারে 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 ভিক্ষা করে আমাকে মা লেখাপড়া করিয়েছে। মার এত দয়া, মার এত মায়া। ভাইজান, আজকে তো মাথাটা আপনাদের সামা, আজকে তো বডিটা কাছাকাছি আপনাদের মতনই 36 থেকে 37 ইঞ্চি চওড়া। আজকে তো কথা বলি আপনাদের আওয়াজেই কথা বলি, আজকে তো আপনাদের মতোই মুখে দাড়ি, কিন্তু সেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজারে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্তগুলি মুছে, ময়লাগুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখ রে মা কাকে বলে? ভাইজান, মা তার সন্তানকে এত ভালোবাসে। আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জনম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যাক। কবার? 7 বার।
যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে বমি বমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনির উদ্দিন দুলনায় দুলতে 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 মশার কামড়ে কেঁদে কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুখটা লেড়ে লেড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনির উদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি মা বরদাস্ত করতে না পেরে রাগ করে দুটো থাপ্পড় দিল। আমি চলে গেলাম মামার বাড়ি, সন্ধ্যা লেগে যায় আমি ফিরে আসি না। আমার মনির কোথায় গেল রে এই বলে মা আমার খুঁজতে 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 সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? 5 বার হলো। যেই দিন আমি মনির উদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম আর মাস যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের মাজাটা কুচো হয়ে গেল মা আমার অকার্যর রাস্তায় চলে গেল। মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি বেরিয়ে আসে। সেই দিনও যেন মা আমার কাঁদলো। আমার জনম দুঃখী মা আমার দয়া পতি দরদিনী মা। এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না। জোরে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আমার জনম দুঃখী মা আমার দয়া পতি দরদিনী মা। মাগো মা আমার মা তোমার মতো তোমার মতো তোমার মতো দয়ার জিনিস তোমার মতো দয়ার জিনিস মাগো আর পেলাম না। এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম খুঁজিলাম মেদিনীপুরেতে আরো খুঁজিলাম বাংলার মাটি আরো খুঁজিলাম বাংলার মাটি খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা আমার মা আমার জনম দুঃখী মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো আদর মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন আমারে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। তবু ও মায় আমার দুঃখ পেল না আমার জনম দুঃখী মা। বন্ধুরে এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই কথাটি বলার মেন কারণ হলো এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম। এই কথাটি বলার কারণ হলো আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী নবী কুলের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে আমার উম্মত উম্মতিরা রে আমার উম্মত এবং উম্মতিরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা রে আমার সাহাবী গুনেরা। সেই দিনটি এত
বিষাক্তময় খাতারনাক দিন হবে রে। সেই দিনটি কিয়ামতের দিনটি। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ বিষাক্ত খাতারনাকময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানি কোথায়। সুবহানাল্লাহ বলুন। বলতে লজ্জা পান না খারাপ পান? আস্তে করে বলুন, একটু সবাই বলুন, বাপ বেটা মিলে বলুন, চাচা ভাতিজা মিলে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দানশীল মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে। এবার শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে, ওয়াখরাজাতিল আরযু আসফালাহা, যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, যখন দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে, এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, উপগ্রহ নেই, মহাগ্রহ, মহাশূন্য নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই। শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফেরেশতারা। আর কিছুই নাই, সব শেষ। এইবার আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে। আমার ফেরেশতারা, ওগো জিব্রাইল, ওগো মিকাইল, ওগো ইসরাফিল, হে আজরাইল, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি। আচ্ছা, একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে, এই কাছাকাছি একটু কর্নারে চালু করে দেন তো বাবা, সব ভিজে গেল রে বাজার। ওই নিচে থেকে দেন, নিচে থেকে, উপর থেকে দিলে আবার ক্যাচ করে, নিচে থেকে দেন, নিচে থেকে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দানশীল মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন বলি মা, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, ভাই গো, মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা কি জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি মনির উদ্দিন বলি বন্ধু, যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো, যারা মাকে খাবার দিতে কষ্ট পাও, যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো, বইয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও, কান খুলে শুনে নাও, মা কারে বলে। ভাই গো, আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 14টি,
10টি বছর আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর। ভাই গো, আপনি 6 মাসে বসতে পেরেছেন। 6 মাসে কি পেরেছেন? আপনি 6 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন। আমি 2 বছর বসতে পারি নাই। আপনি 2 বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন। আমি মনিরুদ্দিন 8 বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা 1-2 করে 8টি বছর আমার বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে। শুধু তাই নয় বন্ধুরে, মা 1-2 করে 15টি বছর 14টি বছর ধরে মানুষের দ্বারে 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 ভিক্ষা করে আমাকে মা লেখাপড়া করিয়েছে। মার এত দয়া, মার এত মায়া। ভাইজান, আজকে তো মাথাটা আপনাদের সামা, আজকে তো বডিটা কাছাকাছি আপনাদের মতনই 36 থেকে 37 ইঞ্চি চওড়া। আজকে তো কথা বলে আপনাদের আওয়াজেই কথা বলি। আজকে তো আপনাদের মতোই মুখে দাড়ি, কিন্তু সেই দিন যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজান রে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া। মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্তগুলি মুছে, ময়লাগুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখি রে মা কাকে বলে। ভাইজান, মা তার সন্তানকে এত ভালোবাসে। আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জনম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যাক। কবার? 7 বার। যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে বমি বমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম, সেই দিন মা যন্ত্রণার ঠেলা সহ্য না করতে পেরে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরুদ্দিন দুলনায় দুলতে 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 মশার কামড়ে কেঁদে কাঁদতে কাঁদতে চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা দৌড় দিয়ে এসে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে আমার মুখটা লেড়ে লেড়ে সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন আমি মনিরুদ্দিন স্কুল মাদ্রাসা যাইনি, মা বরদাস্ত করতে না পেরে
থাপ্পড় দিল। আমি চলে গেলাম মামার বাড়ি। সন্ধ্যা লেগে যায়, আমি ফিরে আসি না। আমার মনের কোথায় গেল রে, এই বলে মা আমার খুঁজতে 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 সেই দিনও মা আমার কেঁদে ফেললো। কয়বার হলো? 5 বার হলো। যেই দিন আমি মনিরউদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম, আর মাস যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম। মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে, এই জন্য তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম। সেই দিনও মা আমার কেঁদে ফেললো। যেই দিন মায়ের মাজাটা কুচো হয়ে গেল, মামার অকার্যর রাস্তায় চলে গেল। মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম। সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝুরঝুর করে পানি বেরিয়ে আসে। সেই দিন যেন মা আমার কাঁদলো। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেল না। জোরে বলুন, একটু মহব্বত দিয়ে বলুন। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। মাগো মা, আমার মা, তোমার মতো তোমার মতো তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মাগো আর পেলাম না। এখানে খুঁজিলাম, ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম মেদিনীপুরেতে, আরো খুঁজিলাম বাংলার মাটি, আরো খুঁজিলাম বাংলার মাটি, খুঁজিলাম আমার বাড়িতে। মাগো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। তোমার মতো তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো আদর মাগো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন আমারে। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। তবু ও মায় আমার দুঃখ পেল না, আমার জনম দুঃখী মা। বন্ধুরে, এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো, এই কথাটি বলার মেন কারণ হলো, এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম। এই কথাটি বলার কারণ হলো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার উম্মত উম্মতিরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার সাহাবী গুণেরা, সেই দিনটি এত বিষাক্তময় খাতারনাক দিন হবে রে। সেই দিনটি কিয়ামতের দিনটি। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বললেন, সেই দিনটি এত ভয়াবহ বিষাক্ত খাতারনাকময় দিন হবে রে। সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে, মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানিক কোথায়। সুবহানাল্লাহ বলুন। বলতে লজ্জা পান না খারাপ পান? আস্তে করে বলুন, একটু সবাই বলুন, বাপ বেটা মিলে বলুন, চাচা ভাতিজা মিলে বলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর,
আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ, আল কোরআন জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, সেই দিনটি এত খাতারনাকময় দিন হবে। এবার শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি, শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে, ওয়াখরাজাতিল আরযু আসফালাহা, যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে, যখন দ্বিতীয় ঝাঁকুনিটি মারা হবে, এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে। আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, উপগ্রহ নেই, মহাগ্রহ মহাশূন্য নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর ফেরেশতারা। আর কিছুই নাই, সব শেষ। এইবার আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে। আমার ফেরেশতারা, ওগো জিব্রাইল, ওগো মিকাইল, ওগো ইসরাফিল, হে আজরাইল, একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি। আচ্ছা, একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে, এই কাছাকাছি একটু কর্নারে চালু করে দেন তো বাবা, সব ভিজে গেল রে বাবা। ওই নিচে থেকে দেন, নিচে থেকে, উপর থেকে দিলে আবার ক্যাচ করে, নিচে থেকে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু, আমি মনির উদ্দিন বলি মা, সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতাদের ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, ভাই গো, মা তার সন্তানকে কত ভালোবাসে, আপনারা কি জানেন কি জানেন না জানি না, কিন্তু আমি মনির উদ্দিন বলি বন্ধু, যারা মাকে খোঁটা দিয়ে কথা বলো, যারা মাকে কষ্ট দিয়ে কথা বলো, যারা মাকে খাবার দিতে কষ্ট পাও, যারা মায়ের সাথে অন্যায় অত্যাচার করো, বইয়ের কথা শুনে পৃথক আলাদা জুদা হয়ে যাও, কান খুলে শুনে নাও, মা কারে বলে। ভাই গো, আপনার মা আপনাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, আপনাকে মা লালন পালন করতে কষ্ট পেয়েছে 10টি বছর, কিন্তু আমাকে লালন পালন করতে কষ্ট পেয়েছে মা আমার 14টি বছর। ভাই গো, আপনি 6 মাসে বুঝতে পেরেছেন, 6 মাসে কি পেরেছেন? আপনি 6 মাসে আল্লাহর জমিনে বসতে পেরেছেন, আমি 2 বছর বসতে পারি নাই। আপনি 2 বছরে আল্লাহর জমিনে চলতে পেরেছেন, আমি মনির উদ্দিন 8 বছর আল্লাহর জমিনে চলতে পারি নাই। মা 1-2 করে 8টি বছর আমারে বুকে লইয়া আল্লাহর জমিনে ঘুরেছে। শুধু তাই নয় বন্ধুরে, মা 1-2 করে 15টি বছর 14টি বছর ধরে মানুষের দ্বারে 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 ভিক্ষা করে আমাকে মা লেখাপড়া করিয়েছে।
মার এত দয়া, মার এত মায়া। ভাইজান আজকে তো মাথাটা আপনাদের সামা, আজকে তো বডিটা কাছাকাছি আপনাদের মতনই 36 থেকে 37 ইঞ্চি চওড়া। আজকে তো কথা বলে আপনাদের আওয়াজেই কথা বলি, আজকে তো আপনাদের মতোই মুখে দাড়ি। কিন্তু সেই দিন, যেই দিন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে এসেছিলাম বাজান রে, এতটুকু নিয়ে এসেছিলাম যেন শুধু চোখ দুটি দেখে বোঝা যাচ্ছিল এটা মানুষ, এই ছাড়া বোঝা যাচ্ছিল না। কিন্তু মায়ের কত দয়া, মায়ের কত মায়া, মা আমারে ফেলে দিতে পারে নাই, মা আমারে ফেলে দিতে পারে নাই। মা অতি মহব্বত করে ছেঁড়া কাপড় দিয়ে মা রক্তগুলি মুছে, ময়লাগুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে 1-2 করে 14টি 15টি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে। দেখি রে মা কাকে বলে। ভাইজান মা তার সন্তানকে এত ভালোবাসে। আমি একজন এমনই সন্তান, তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই। মা যদি চাইতো, মা যদি ইচ্ছে করতো, মা আমার নাড়ি ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো, কিন্তু না 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 না, মা আমারে ফেলে দেয় নাই। মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তুলে দিয়েছে। আমার জনম দুঃখী মা, মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো, তবুও মা একটু সুখ পেল না। মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল। আমার কবি বলছেন, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে জন্ম দুঃখী কেন বলে? দেখুন, মা আমাকে জন্ম দিতে যে মা আমার 7 বার আল্লাহর জমিনে কাঁদলো। কবার? একটু আওয়াজ খুলে দিন, আল্লাহর রহমত বর্ষে যায়। কবার? 7 বার। যেই দিন মায়ের পেটে আমার জন্ম নিল, সেই দিন মায়ের মাথা